এই ভিডিওতে আমরা জানবো একটা গাছ থেকে যে কাঠ পাওয়া যায় সেই কাঠকে আমরা কত রকমভাবে তাকে ডিভাইড করতে পারি বা কত রকমভাবে তাকে আমরা ক্লাসিফাই করতে পারি, এটাই জানবো আমরা এই ভিডিও থেকে। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে একটা গাছ কিভাবে বড় হয় এবং কিভাবে তার স্যাপ, কিভাবে তার ক্যাডমিয়াম লেয়ার গঠন হয়। তো ভিডিও যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, না হলে এখানে একটা তোমরা আই বাটন পাবে, সেই আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। নতুন কিছু শিখলে ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এগুলোই আমাকে মোটিভেট করে এসব ভিডিও বানানোর জন্য এবং ইউটিউব অ্যালগরিদমে অনেক হেল্প হয়। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। ক্লাসিফিকেশন অফ টিম্বার, এইটা যদি তুমি আইএস কোড হিসেবে জানতে চাও, এই জন্য দুটো আইএস কোড আছে। একটা হলো আইএস 399 আর একটা হলো আইএস 6534। এই দুটো আইএস কোডের মধ্যে ক্লাসিফিকেশন অফ টিম্বার তুমি পুরোপুরি পেয়ে যাবে, ঠিক আছে? সবগুলো ম্যাক্সিমাম 80 থেকে 90% তুমি আইএস 399 পেয়ে যাবে। আর এই 6534 থেকে কী পাবে? 6534 থেকে পাবে বেসড অন গ্রেডিংকে কনসিডার করে যে সমস্ত ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা কিন্তু আমাদের 6534-এ পাবে। আচ্ছা, তাই এটা তো আইএস কোডের গল্প চলে গেল। ফার্স্ট যেটা আমরা জানবো সেইটা হলো অন দ্য বেসিস অফ পজিশন, মানে কি পজিশনে গাছটা আছে এই মুহূর্তে বা কাঠটা আছে। গাছ তো আর নেই, গাছ কেটেই কাঠ অলরেডি বেরিয়ে এসেছে, ঠিক আছে? স্ট্যান্ডিং টিম্বার শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এর লজিক আছে। স্ট্যান্ডিং মানে কি? দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? টিম্বার দাঁড়িয়ে আছে। কখন দাঁড়িয়ে থাকে? যখন সে জীবিত থাকে। স্ট্যান্ডিং টিম্বার মানে এটা ইমপ্লাই করছে এটা একটা লিভিং ট্রি। সেকেন্ড কি আছে? রাফ টিম্বার মানে রুক্ষ হয়ে গেছে, কিছু নেই, নিডেড হয়ে গেছে, তার মানে গাছটাকে কেটে ফেলা হয়েছে। ফেল্ড ট্রি। থার্ডে কে আছে? লুম্বারের আর একটা নামই হলো কনভার্টেড টু টিম্বার। মানে অলরেডি এই ফেল্ড ট্রি থেকে আমরা লগে কনভার্ট করে নিয়েছি। সেটা প্ল্যাঙ্ক হতে পারে, পোস্ট হতে পারে, এটসেট্রা। তাহলে বেসিস অফ পজিশন তিনটে পাওয়া গেল। একটা হলো তোমার স্ট্যান্ডিং, একটা হলো রাফ, একটা হলো লুম্বার, ঠিক আছে? বেশ, এবার সেকেন্ড পজিশন হলো আমাদের ওই পজিশন বেসিস অফ গ্রেডিং। এটার আইএস কোড কোনটা বলেছিলাম? আইএস 6534, ঠিক আছে? আচ্ছা, এইটার প্রথম ভাগ হলো স্ট্রাকচারাল গ্রেডিং। বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো ডিফেক্ট ওয়াইজ, কতটা কি ডিফেক্ট হয়ে গেছে তার ফলে কি হতে পারে। আর একটা হলো মেকানিক্যাল গ্রেডিং। আচ্ছা, আর কি একটা হয় না, কমার্শিয়াল গ্রেডিং। কমার্শিয়াল গ্রেডিং মানেই হলো ইউটিলিটি পারপাস। এই কমার্শিয়াল গ্রেডিংকে ফার্দার আমরা চারটে ভাগে ভাগ করি। এই চারটে ভাগ কি?
সেই ব্রিকে যেমন পড়েছিলাম ক্লাসে, এখানে আমাদের গ্রেড এ। এই গ্রেড এ এই ধরনের কাঠ কোথায় পাওয়া যায়? কেরালা অ্যান্ড মাইসোর। কেরালা আর মাইসোরে পাওয়া যায়, ঠিক আছে। নাম্বার 2, গ্রেড বি। গ্রেড বির গল্প কি? না, গ্রেড বি পাওয়া যায় তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশে। আবার এই গ্রেড বিকে আবার এ, বি, সি হিসেবে ভাগ করা যায় ডিউ টু ইটস ডিফেক্ট। এটা না জানলেও চলবে। এরপর আসছে কে? গ্রেড সি। গ্রেড সিতে কে আছে? গ্রেড সি আমাদের পাওয়া যায় কোথায়? এমপিতে, মানে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তারপর হলো গ্রেড ডি। গ্রেড ডি এটা কোথায় পাওয়া যায়? এইটা জেনারেলি মুম্বাই রিজিয়নে পাওয়া যায়। মানে বেসিক্যালি এই কমার্শিয়াল গ্রেডিং এর ব্যাপারটা সবই সাউথের দিকে। আচ্ছা, এবার আমরা টিম্বারকে ভাগ করতে পারি বেসিস অফ মডিউলাস অফ ইলাস্টিসিটি। প্লিজ কেউ বলো না মডিউলাস ইলাস্টিসিটি মানে কি। অনেকবার আমি বলেছি, আচ্ছা তাও বলে দিচ্ছি, বলা আমার কর্তব্য। দেখো, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, সেখান থেকে লিখতে পারি স্ট্রেস ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। তো ই হলো আমার ইলাস্টিসিটি, দ্যাট ইজ স্ট্রেস বাই স্ট্রেন। তো এইটার ভাগে আমরা জেনারেলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো এক্স, একটা ওয়াই, একটা জেড। না, এটাকে আমরা 3 ভাগে একটা গ্রুপ এ, গ্রুপ বি, আর একটা হলো গ্রুপ সি। আচ্ছা, গ্রুপের গল্প কি? না, এর মডিউলাস ইলাস্টিসিটি ফর বেন্ডিং is 12.5 নিউটন পার এম স্কোয়ার। এটার ক্ষেত্রে কত? না, গ্রুপ বির ক্ষেত্রে এটা হলো 9.8 থেকে 12.5 নিউটন পার এম স্কোয়ার। আর এইটা কত হলো? মানে গ্রুপ সির ক্ষেত্রে না, 5.6 থেকে 9.8 নিউটন পার এম স্কোয়ার। এটা হলো ইলাস্টিসিটির উপর ভাগ করা হলো। আচ্ছা, এবার হলো কোন কোন টিম্বারের অ্যাভেলেবিলিটি কত, মানে বেসিস অফ অ্যাভেলেবিলিটি। এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্স, একটা ওয়াই, একটা জেড। আচ্ছা, এক্স এর গল্প কি? যদি 1 বছরের মধ্যে মোর দ্যান 14-15 মিটার কিউব যদি পাওয়া যায়। আচ্ছা, মোস্ট কমন, এটাকে বলে মোস্ট কমন বলা হয়, মোস্ট কমন ট্রি। যদি 355 থেকে 14-15 মিটার কিউবের মধ্যে এই রেঞ্জ যদি অ্যাভেলেবিলিটি হয়, সেটাকে বলছি কমন। আচ্ছা, এটা মিটার কিউব মানে আমরা ভলিউম বলছি, এত কোয়ান্টিটিটা বলছি। আর একটু লেস দ্যান 355 মিটার কিউব, তাহলে এটাকে কি বলা হচ্ছে? লেস কমন। আচ্ছা, এগুলো কিন্তু পার ইয়ার, মানে 1 বছরে যদি এটা অ্যাভেলেবেল হয়, ইন দ্যাট কেস। এবার 5 নাম্বার বলছে বেসিস অফ ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি কি বলছে? না, টেস্ট স্পেসিমেন নিতে হবে,
এটা এমসিকিউ জিজ্ঞেস করে 600 ইন্টু 50 ইন্টু 50 এটা টেস্ট স্পেসিমেন। আচ্ছা, এখানে তিনটা ভাগে ভাগ করা হয়, হাই ডিউরেবল, মডারেট, ডিউরেবল, আর একটা হলো লো ডিউরেবল। ঠিক আছে, যদি এটার অ্যাভারেজ লাইফ মোর দ্যান 120 মান্থস হয়, 120 মান্থস মানে 10 ইয়ার্স, তাহলে হাই ডিউরেবল। এটার লাইফ যদি 120 থেকে 60 মান্থসের মধ্যে হয়, তার মানে কত হচ্ছে, 5 to 10 ইয়ার্সের মধ্যে যদি হয় তাহলে মডারেট ডিউরেবল। আর এটা যদি এর লাইফ যদি লেস দ্যান 60 মান্থস হয়ে থাকে, দ্যাট ইজ লেস দ্যান 5 ইয়ার্স, তাহলে লেস ডিউরেবল। এবার ব্রিকের মধ্যে যে ময়েশ্চার কারেন্ট থাকে তাকে তো আমরা সিজন করে সেই ময়েশ্চার কারেন্ট বার করি। তাহলে আর একটা হলো বেসিস অফ সিজনিং। বেসিস অফ সিজনিং, সিজনিং এর গল্প কি না, একটা হলো হাই রিফ্র্যাক্টরি, সেটাকে ক্লাস এ বলা হয়। একটা হলো মডারেট রিফ্র্যাক্টরি, এটাকে ক্লাস বি বলা হয়। আর একটা হলো নন রিফ্র্যাক্টরি, নন রিফ্র্যাক্টরি, এটাকে ক্লাস সি বলা হয়। এই এবিসি ভেবো না এটা খুব ভালো সিট, এখানে সিটাই খুব ভালো, কিন্তু সিটা হলো যাকে র্যাপিডলি সিজনড করা যায় এবং এটা কিন্তু ফ্রি ফ্রম ডিফেক্ট। whereas ক্লাস বি মানে সিজন করা যায়, মানে মে বি সিজনড, মে বি সিজনড, বাট ডিফেক্ট কোথায় থাকে না, ডিফেক্টস অ্যাট সারফেস। আর এটা কি, এটাকে তো সিজন করাই যায় না, ফ্রি ফ্রম সিজন, ফ্রি ফ্রম সিজন অ্যান্ড খুব স্লো প্রসেস। এবং সেম ফর ডিফেক্ট। এরপর যেটা আছে সেটা হলো বেসিস অফ ট্রিটেবিলিটি, কিভাবে তুমি ট্রিট করছো ব্যাপারটাকে। এর 5টা ভাগ আছে। আচ্ছা, এই ট্রিট করার জন্য তোমাকে একটা প্রেশার দিতে হয়, সেই ওয়ার্কিং প্রেশারটা জানা উচিত, যেটা জিজ্ঞেস করে 1.05 নিউটন পার এমএম স্কোয়ার। তো এখান থেকে 5টা ভাগ হয়। একটা ভাগ হলো ইজিলি ট্রিটেবল, সেকেন্ড হলো ট্রিটেবল বাট প্রিজার্ভেশন নট প্রপার। এটা থার্ড হলো পার্শিয়াল ট্রিটেবল। ডি হলো রিফ্র্যাক্টরি টু ট্রিটমেন্ট, মানে হবে না, মুঝসে না হো পায়েগা এরকম ব্যাপার, আমার দ্বারা হবে না। আর এটা হলো ভেরি রিফ্র্যাক্টরি। ব্যাস এই 5টা। তো এই হলো একটা ছোট্ট সোজা ভিডিও যেখানে আমরা ডিসকাস করেছি ক্লাসিফিকেশন অফ টিম্বার, যেটাকে সামারাইজ করে দাঁড়ানো হয়। তাকে আমরা দুটো আইএস কোড ডিসকাস করেছি, কীভাবে তাকে করা হয় না, বেসিস অফ পজিশন, বেসিস অফ গ্রেডিং, বেসিস অফ ইলাস্টিসিটি, বেসিস অফ অ্যাভেলেবিলিটি, বেসিস অফ ডিউরেবিলিটি অ্যান্ড বেসিস অফ সিজনিং অ্যান্ড বেসিস অফ ট্রিটমেন্ট। তো হোপ কোনো রকম তোমার প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি ডেফিনেটলি তার আনসার দেবো। আর নাম্বার 2, যদি কি নতুন জিনিস শিখে থাকো তা ডেফিনেটলি শেয়ার করো বন্ধুদের সাথে, অ্যান্ড দ্যাট মোটিভেট মি লটস।
আর নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, স্ট্রাকচার অফ টিম্বার, যেখান থেকে প্রত্যেক পরীক্ষায় কোয়েশ্চেন থাকেই একটা করে। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।